যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ ইউক্রেন। যুদ্ধ বন্ধের উপায় নিয়ে সৌদি আরবে অনুষ্ঠিতব্য বৈঠকের আগে এমনটি বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি ৯ মার্চ সন্ধ্যায় তার ভাষণে বলেছেন, আমি আমাদের সমস্ত ইউনিটকে ধন্যবাদ জানাই, যারা সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও দখলদারদের ধ্বংস করছে, হামলা প্রতিহত করছে এবং আমাদের অবস্থান রক্ষা করছে। তিনি আরও বলেন, শক্তিশালী ফ্রন্টলাইন পজিশনের মাধ্যমেই কূটনীতি শক্তিশালী হতে পারে। আমরা নিশ্চিত করতে চাই যে ইউক্রেনের ফ্রন্টলাইনের সমস্ত চাহিদা পূরণ হচ্ছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ১১ মার্চ সৌদি আরবের জেদ্দায় মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন একটি যুদ্ধবিরতি এবং একটি শান্তি চুক্তির ফ্রেমওয়ার্ক নিশ্চিত করার চেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এদিকে এই আলোচনায় প্রস্তুতির মধ্যেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের সুমি অঞ্চলের নভেনকে গ্রামটি ইউক্রেনীয় সেনামুক্ত করেছে। গ্রামটি কুর্স্ক সীমান্তের কাছে অবস্থিত। মস্কো আরও জানিয়েছে, তারা কুর্স্ক অঞ্চলের লেভেদেভকা, মালায়া, লকনিয়া, চেরকাসকয়ে, পোরেচনয়ে এবং কোসিতলা গ্রামগুলো পুনর্দখল করেছে। ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসনের শুরুতে রাশিয়া অল্প সময়ের জন্য ইউক্রেনের সুমি অঞ্চলের কিছু অংশ দখল করেছিল। এরপর থেকেই তারা সেখানে নতুন কোনো এলাকা দখল করতে পারেনি। কিয়েভ এখনও রাশিয়ার দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি, তবে বিশ্লেষকদের মতে নভেনকে দখলের ফলে রুশ বাহিনী একটি গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় সরবরাহ রুট অবরুদ্ধ করার কাছাকাছি পৌঁছাতে পারে। হোয়াইট হাউসে জেলেনস্কির সঙ্গে প্রকাশ্য বিরোধের পর যুক্তরাষ্ট্র ইউক্রেনের গোয়েন্দা তথ্য সরবরাহ এবং উপগ্রহ ডেটার অ্যাক্সেস বন্ধ করে দিয়েছে এবং সামরিক সহায়তাও স্থগিত করেছে। কিয়েভকে আলোচনায় বসতে বাধ্য করতেই এইসব পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন খনিজ চুক্তি প্রত্যাখ্যান করায় জেলেনস্কি ট্রাম্পের রোষানলে পড়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট এই চুক্তিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা থাকা উচিত, তবে ট্রাম্প প্রশাসন এতে সম্মত নয় এবং পরিবর্তে ইউরোপকে ইউক্রেনের জন্য আরও বেশি সহায়তা দিতে বলেছে। ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরে যাওয়ার পর ইউরোপীয় নেতারা নিজেদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং রুশ হুমকির বিরুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছেন। তবে ওয়াশিংটন ইউক্রেনের ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষাকে নিরুৎসাহিত করছে। জেলেনস্কি ৮ মার্চ নিশ্চিত করেছেন যে তিনি আগামী সপ্তাহে সৌদি আরব সফর করবেন। ১০ মার্চ ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনীয় কূটনৈতিক ও সামরিক প্রতিনিধিরা ১১ মার্চ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, যুদ্ধের প্রথম মুহূর্ত থেকেই শান্তির জন্য কাজ করছে ইউক্রেন। বাস্তবসম্মত প্রস্তাব টেবিলে রয়েছে। মূল বিষয় হল দ্রুত এবং কার্যকরভাবে অগ্রসর হওয়া। এদিকে মার্কিন দূত স্টিভ উইটকফ গত সপ্তাহে নিশ্চিত করেছেন যে তিনি সৌদি আরবে ইউক্রেনীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং একটি প্রাথমিক যুদ্ধবিরতি ও দীর্ঘমেয়াদী চুক্তির জন্য ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করবেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ১০ থেকে ১২ মার্চ সৌদি আরব সফর করবেন এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গেও বৈঠক করবেন, যেখানে আঞ্চলিক ইস্যু এবং মার্কিন সৌদি সম্পর্কে জোরদার করার উপায় নিয়ে আলোচনা হবে। রুবিও গত ৭ মার্চ ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিই সিবিহার সঙ্গে কথা বলেছেন এবং জানিয়েছেন, ট্রাম্প ইউক্রেনের যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ করতে চান। সৌদি আরবের জেদ্দায় ১১ মার্চের বৈঠকটি হবে ২৮ ফেব্রুয়ারি। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর প্রথম উচ্চ পর্যায়ের আলোচনা, যেখানে হোয়াইট হাউস থেকে ইউক্রেনের প্রেসিডেন্টকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।